নমস্কার, আপনারা দেখছেন ডিএনএ লাইভ। আমি সন্তু রয়েছি আপনাদের সাথে সরাসরি নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রিয়াপাড়া থেকে। ইতিমধ্যেই কিন্তু যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তা কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং যে ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যে আপনাদের দেখাবো যে দেওয়াল লেখনের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই ১১৩ নম্বর যে বুথ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের যে রিয়াপাড়াতে তার যে প্রার্থী এবং এই বুথের যে বুথ সভাপতি তাদের কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। আমাদের এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বরুণ দাসকে। বরুণ দা, ডিএনএ লাইভে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। এবং রয়েছেন এখানকার বুথ সভাপতি প্রদীপ কুমার বাগ। প্রদীপ দা, আপনাকেও স্বাগত জানাই ডিএনএ লাইভে। সরাসরি যে প্রশ্নে আসব, ভোট ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা বলেছেন যে নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতে বিজেপি নিজে বোর্ড গঠন করবে এবং বাকি ৬টাতে তৃণমূল মুক্ত বোর্ড গঠন করবে। আপনারা নিচু স্তরের কর্মী, কি বুঝছেন? আমরা ভারতীয় জনতা পার্টির খদামবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১৩ নম্বর বুথের পক্ষ থেকে আমি বুথ সভাপতি হিসাবে বলছি। আমাদের এই অঞ্চল এলাকার আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এই বুথ এলাকায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব, এটা আমরা ১০০% নিশ্চিত যে আমাদের বুথ ১১৩ নম্বর বুথের পাশাপাশি আমাদের এই অঞ্চল এলাকায় আমাদের প্রার্থীরা ১০০% আমরা নিশ্চিত যে আমরা এই পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা জিতব এবং আমাদের প্রধান নির্বাচিত করব, আমাদের মনোনীত আমরা প্রধান নির্বাচিত করব, জনগণ মনোনীত প্রধান আমরা নির্বাচিত করব। এই বিষয়ে আমরা সচেষ্ট। গত বিধানসভায় এই বুথে আপনাদের পজিটিভিটি ছিল, এইবার আরও কতটা এগোতে পারে? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ১৫৪টা ভোটে আমরা অতিরিক্ত জয়লাভ করেছিলাম। আমাদের এবারে টার্গেট আছে ১৫৪ থেকে ২৫৪তে আমরা জয়লাভ করব। এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। ২৫৪তে আমরা যাতে জিততে পারি সেই টার্গেট নিয়ে এখানে আমরা এগোচ্ছি। বিরোধী দলনেতাকে পাশে পাচ্ছেন এই ভোটে? হ্যাঁ, আমরা কন্টিনিউ পাচ্ছি, সপ্তাহে ২ দিন ৩ দিন পাচ্ছি এবং আমাদের এই বিধানসভা এলাকায় প্রোগ্রামে থাকছেন বিরোধী দলনেতা। আমাদের ২১ তারিখে প্রোগ্রাম, ২৩ তারিখে প্রোগ্রাম, ধারাবাহিক আমাদের প্রোগ্রাম চলছে বিরোধী দলনেতার সঙ্গে। শাসকরা বলছে যে আপনারা নাকি নন্দীগ্রামে অধিকাংশ জায়গাতেই মনোনয়ন জমা করতে পারেনি এবং তাও দেখাও যাচ্ছে অনেক জায়গাতেই আপনারা মনোনয়ন জমা করতে পারেন। এই বিষয়টা ঠিক কীভাবে বলবে? এটা যারা বলছেন তারা ভুল কথা বলছেন। তাদের নিজেদের পায়ের তলায় মাটি নাই। নিজেরা বিভিন্ন জায়গায় নমিনেশন করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি নিজেদের মধ্যে দু দল ভাগ হয়ে গিয়ে তারা নির্দল এইভাবে প্রার্থী দিয়েছে। ওদের মধ্যে কথার কোনো ভিত্তি নাই, ওরা মিথ্যা ধাপ্পা দিচ্ছে মানুষের সামনে। আমরা কথা বললাম বুথ সভাপতির সাথে। এবার চলে আসবো আমাদের এই ১১৩ নম্বর বুথের যে বিজেপির প্রার্থী বরুণ দাস, তার সাথে কথা বলবো। বিজেপির প্রার্থী কতটা আনন্দিত? খুবই আনন্দিত। বিজেপির প্রার্থী হতে পেরে খুবই আনন্দিত লাগছে, কারণ বর্তমান যে তৃণমূলের সমস্ত চোর চুরি করছে চারিদিকে, তার তুলনায় বিজেপি প্রার্থী হয়ে খুব আনন্দিত লাগছে আমার। আর মানুষের জন্য কি কাজ করবেন বা এই গ্রামে বা এই ব্লকে কি কাজ হয়নি বলে আপনার চোখে পড়ছে? কিছুই কাজ হয়নি, কোনো কাজ হয়নি, শুধু চুরি হয়েছে। আবার শূন্য থেকে বিজেপির পঞ্চায়েত হবে, বিজেপির পঞ্চায়েত আবার শূন্য থেকে শুরু করবে। আরে মানুষকে কি বার্তা দেবেন? আপনাকে মানুষ কেন ভোট দেবে? মানুষের সহযোগিতায় আসবো, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু সহযোগিতার কাজ করব। এই উনি যেমনটা বললেন যে এখানে ১১৩ নম্বর বুথে জিতে উনি মানুষের যে সমস্ত কাজগুলো এখনও হয় জিরো থেকে উনি স্টার্ট করবেন, এটাই বললেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, যে টর্চ লাইট দেখিয়ে কিন্তু দেওয়াল লিখনের কাজ চলছে এবং এই মুহূর্তে কিন্তু যে প্রার্থী পদ সেই দেওয়াল লিখনের কাজ চলছে। মনে হচ্ছে উৎসাহিত, ভোটের উৎসব। খুবই উৎসাহিত, খুবই সবাই উৎসাহিত, পুরো গ্রাম উৎসাহিত। যেভাবে এই রাত্রিরে এমার্জেন্সি টর্চ জ্বালিয়ে আপনারা আপনাদের দেওয়াল লিখনের কাজ চলছেন, সমস্ত গ্রামবাসী এগিয়ে এসছে, সমস্ত রকম সহযোগিতা করছে, তৃণমূলকে নিপাত করার জন্য সবাই এগিয়ে এসছে। কবে থেকে প্রচারে নামবেন? কি মানুষের সাথে জনসংযোগ কিভাবে করবেন? এটা পার্টির, ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, এটা সবাই আলোচনা করে প্রচারে নামবো। অলরেডি আমরা প্রচারে নেমে পড়েছি।